আজকের ভিডিওতে আপনারা দেখবেন হরমপুরের কেল্লা বাবার মাজার। আর এই মাজারটি ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলায় অবস্থিত। পাশাপাশি দেখবেন গ্রামের মানুষ এই মাজারটি দেখতে যাওয়ার লাইগা কি করে। আজকের ভিডিও সম্পূর্ণ জুড়ে আমি আছি মোহাম্মদ কাইয়ুম হাসান নাইম। আজকের ভিডিওটি খুবই সুন্দর হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ঘুম থেকে উঠে দেখি ফাঁকুশি বিরানি নান্দা শুরু করে দিছে। এরপরে কাপড় চোপড়টি ফইরা উঠা গেছি গা নৌকার মধ্যে। পিছে পিছে আরো যারা আছে সবাই উঠা যাইতে থাকা। আর আমরার বাড়ি বাঙ্গরা হইলেও আমরা নৌকার মধ্যে বাঁশবাজার থেকে উঠছি, কারণ বাঙ্গরা বাজারও ফেনার কারণে নৌকা জানা। আর এই বেটা হইছে আলামিন ভাই, আমরা নেতা, কারণ এই বেটাই আমরার মধ্যে বড়। তারপর সবাই মাথার মধ্যে লাল কাপড় বানলাম। আর আপনারা দেখতেছেন সাইফুলের গেঞ্জি আর আমার গেঞ্জি একই রকম। নৌকার মধ্যে সবাই উঠার পরে নৌকাটার বাসায় দিতেছে। নৌকা ছাড়ার সাথে সাথে বক্সও ছাইরা দিছে, আর বক্স ছাড়ার সাথে সাথে আমরা ডান্সও শুরু হয়ে গেছে গা। নাচতে নাচতে আমরা আয়া পড়ছি ব্রাহ্মণবাড়িয়া সদরও। আর ব্রাহ্মণবাড়িয়া যেমন জগরাতে সেরা, তেমনি প্রাকৃতিক সম্পদেও ভরা। আর আমরা বর্তমানে আছি তিতাস নদীর, আর এই নদীর স্রোত অনেক বেশি। আর এখন নৌকাটা থামায় সেরা গোসল টুসল করে খাওয়া দাওয়া করার সময়। এরপরে লাবদা নেমে গেছি তিতাস নদীর মধ্যে। আর তিতাস নদীর পানিটা কিন্তু অনেক পরিষ্কার, আর পরিষ্কার পানিতে সাঁতার কাটার মজাটাই আলাদা। গোসল শেষ হইতে না হইতে ওই হাওন রেডি করে বয়ে রয়েছে। তাই আর বেশি দেরি না কইরা বিসমিল্লাহ কইয়া খাওয়া শুরু কইরা দিছি। আর সবাই হাওন দেখা মনে হইতাছে হেরা অনেক দিন ধরে না খাইয়া আছে। আর শুধু নিজে খাইলেই সারতো না, নিচে যে মাছ টাছ আছে হেরারও তো হাওন দেওয়া লাগবো। আর আমরা কিন্তু আয়া পড়ছি, মিনারটা কিন্তু দেখা যাইতেছে এন থেকে। ওই যারা ফেসবুক থেকে ইনকাম করার জন্য ফলোয়ার ওয়াচ টাইম খুঁজতেছেন, তারা চাইলে smmmbf.com থেকে নিতে পারেন। এই জায়গায় সমস্ত রকম সোশ্যাল মিডিয়া সার্ভিস আছে। বিস্তারিত জানতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আর এটাই সেই জায়গা যে জায়গার মধ্যে কেল্লা শহীদের মাথাটা পাইছিল। আর শিল্পী শরীফউদ্দিনের কেল্লা বাবার গানের তালে তালে আমরা সবাই নাচতাছিলাম। নাচানাচি শেষ কইরা নৌকার থেকে নাইমা ওই যাইতাছি গা ট্রেনের রাস্তা দেখতাম, কারণ মাজারটা রাত্রেবেলাও দেখা দেব, কিন্তু বাড়তি ঘোরাঘুরিটা রাত্রেবেলা করা যাইতো না। এদিক দিয়ে রাইতেবেলা চুর বাটফার ছিনতাইকারীর অভাব নাই। আর আশেপাশে জায়গাটা কিন্তু মোটামুটি ভালোই সুন্দর। আর এটা হচ্ছে ট্রেনের ব্রিজটা, খুবই সুন্দর লাগতাছিল। আর এরকম ব্রিজে উঠলে অবশ্যই সাবধানে থাকবেন, কারণ যদি ভুলবশত ট্রেন এসে পড়ে তাইলে কিন্তু আপনি নিচে না যাইয়া উপরে যাবেন গা। ব্রিজের এই ফারাইয়া দেখি হেরা নাচানাচি করতেছে। ও আচ্ছা আচ্ছা, শুটিং করতেছে। আর নাচানাচি দেখলে আমি নিজের কন্ট্রোল করতে পারি না, এলিগে আমিও শুরু করে দিছি নাচানাচি। যদি হেরা দ্বারা একটু ভাইরাল টাইরাল হইতারি আর কি। তবে ইটা কইরা লাভ নাই, অবাগা যেদিকে যা সাগর শুকিয়ে যায়। এই জায়গার মধ্যে ছবি টবি তুললা যাইতাছি গা ইন্ডিয়ার বর্ডার গার্ড। আওয়াজ 50 টাকা হচ্ছে কইরা কোনো লাভ নাই, কারণ এই জায়গার মধ্যে ছবিও তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না। আর এটা হচ্ছে কেল্লা বাবার মাজার শরীফের গেট। আর এটা হচ্ছে হ্যানের মসজিদের গেটটা। এতপর আমরা প্রবেশ করলাম কেল্লা বাবার মাজারে। আর আপনারা তো দেখতে পারতেছেন মসজিদটা কত সুন্দর। আর এটা হচ্ছে মাজার শরীফ বাইরে থেকে আর কি। তো চিন্তা করলাম কিছুক্ষণ পর ভিতরে ঢুকবো, কারণ ভিতরে ঢুকলে জুতা খুলে ঢুকতে হবে। সামনে একটা ড্যাগ আছে, এটার মধ্যে মানুষের টিয়া পয়সা ফালা। অনেকেই এখন ড্যাগ বুঝতেন না, ড্যাগ হইছে পাতিলা। আর আমরা যেহেতু উরুসের সময় আইসি না, যার কারণে হইতাছে যে মানুষ কম, যার কারণে টেহার পরিমাণটাও কম। আর এইদিকে টেহা দিব হে ভিডিও করতাম। আরে তুই দান করবি, এটা দেখানের কি আছে রে। আর এই জায়গার মধ্যে আমার দুইবার আসা হয়েছে। একবার আইছি 2016 সালে, সেই সময় এক প্রকার বাচ্চাই আসিলাম, বাটন মোবাইল দিয়ে যে সেলফি তুলতাম। আর এবার আইফোন লয়ে আইছি, কিন্তু দুঃখের বিষয় হয়েছে ভিডিও টিডিও শেষ করার পর ক্যামেরার ভিতরে ময়লা ঢুকে গেছে গা। এরপরে আপনারা দেখানোর লেগা এবং নিজে দেখানোর লেগা যাইতাছি মাজারের ভিতরে। নৌকা দিয়ে আইলে এটা আপনারা সামনে পড়বো। এখন আপনারা দেখবেন মাজারের ভিতরের দৃশ্য। আর আরেকটা কথা না বললেই না, মাজার কর্তৃপক্ষ কিন্তু লিখে রাখছে সেজদা করিবেন না। এরপরও যারা সেজদা করে তারা আসলে মানসিক প্রতিবন্ধী বলে আমি মনে করি। আর এই ভিডিওতে ইতিহাস ঐতিহ্য নিয়ে কোনো কিছু বলি নাই।
ইতিহাস ঐতিহ্য নিয়ে ভিডিও দেখতে চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই জায়গার মধ্যে সবাই কি জানি মুগ্ধ হইয়া দেখতাছে। তোমরা এই জায়গায় কি দেখতেছো দেখি সাইতো তো সাইতো দেখি ও ও ইয়া সেই তো খিচুড়ি না এনে তো সেই খিচুড়ি, এই খিচুড়ি দেখার জন্য সবাই আইছে। ভালো ভালো। আর এটা হইছে মাজার শরীফের পুকুর। এরপরে সামনে দুইটা ঘোড়া এলো, আর সবাই না করতেছে এই ঘোড়াটির পিছনে না দাঁড়াইতাম, কারণ পিছনে দাঁড়াইলে নাকি বিসি দি বাইঙ্গা লাইব। তবে যে যাই বলুক না কেরে ঘোরার জন্য জায়গাটা এতটাও খারাপ না। আর সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে নৌকা ভ্রমণটা। আর আমরা এই জায়গার মধ্যে সারাটা রাত ঘুরছিলাম। আর হ্যাঁ, এই জায়গার মধ্যে গানই নাকি ইসলামিক সঙ্গীত গাইতেছে, কোনো কিছু বুঝতেছি না। তবে যেটাই গাক না কেরে আমার কাছে ভালোই লাগতেছিল। তারপর নৌকার মধ্যে আয়াসেরা বক্সটি লাগাইয়া লাইটিংটা ফিট কইরা উড়াদুরা ডান্স শেষ করে হালকা পাতলা কেনাকাটা কইরা কেল্লা বাবারে বিদায় জানানোর সময় হয়ে গেছে গা। এরপর মোটামুটি সকাল হইছে, নৌকা ও সাইরা দিছে, আর এক একজনের অবস্থা দেখা তো বুঝতেই পারতেছেন হেরা কি করতেছে। যাই হোক, আসার সময় অনেক বৃষ্টি ছিল, কিন্তু বৃষ্টি আমাদের ডান্স থামায় রাখতে পারে নাই। সবশেষে একটা কথাই বলতে চাই, ভ্রমণটা খুবই মজার ছিল, যেটা জীবনের পাতায় লেখা থাকবে সারা জীবন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানান নেক্সট কিরকম ভিডিও চান, এবং পেজটিতে নতুন হলো অবশ্যই পেজটিকে ফলো করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।